এই দানবটা কিন্তু সাধারণ কেউ না, সে শুধু হাত বাড়িয়ে দিয়ে কৃষকের 1 মাসের কাজ করে দিল, আর একটা আঙুল দিয়ে নদীর ধারা ঘুরিয়ে দিল জমির দিকে। সবার জন্য উপকার করলেও রাজার এতে ভালো লাগলো না, কারণ রাজা চাইতো সব কৃতিত্ব শুধু তার হোক। রাজার আগে ফেটে পড়লো, দানবকে বলল তার প্রাসাদের পুকুরে পানি ভর্তি করতে। দানব প্রতিদিন কৃষকদের সাহায্য করত, কিন্তু রাজা সেটা সহ্য করতে পারছিল না। এই দানবই ছিল দেশের অভিভাবক। প্রতিদিন সে নিজের শরীর থেকে গাছ তুলে নিয়ে পাহাড়ে রোপণ করত। এদিকে রাজা টাকার লোভে চারপাশের গাছ কেটে ফেলছিল। দানব সেটা দেখে ছুটে গেল থামাতে। রাজা আবার হুমকি দিল, কিন্তু দানব থামল না। রাজা এবার সৈন্যদের দিয়ে আক্রমণ চালালো। এতে দানব দুঃখ পেল, যে দেশকে এত ভালোবেসে সে রক্ষা করেছে, সেই দেশের রাজা তার বিরুদ্ধে। দানব চলে গেল দূরে। তার চলে যেতেই চারপাশের গাছ কেটে শেষ, মানুষদের শহর ছেড়ে পালাতে হলো। রাজা একা হয়ে গেল। তখন সে বুঝতে পারলো দানব ছাড়া সে কিছুই না। রাজা পাহাড় ডিঙিয়ে দেশ পেরিয়ে দানবকে খুঁজতে বের হলো। 3 বছর খুঁজে শেষে দানবকে পেল। রাজা দৌড়ে গিয়ে ক্ষমা চাইলো। একটা ছোট ফুল মারিয়ে যেতেই সে থেমে গেল। দানব বুঝতে পারলো রাজা বদলে গেছে। সে রাজাকে ক্ষমা করে দিল এবং বলল, চলো আবার নতুন করে দেশ গড়ি।